আসসালামু আলাইকুম, ওয়েলকাম মাই চ্যানেল জাকারিয়াস মম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আপনাদের দয়ায় ভালো আছি। তো আজকের ব্লগটা শুরু করছি সকাল থেকে। আজকে ঈদের দ্বিতীয় দিন। আমি ঈদের দিনের ভিডিওটা দিতে পারিনি, কারণ আমি একটু অসুস্থ ছিলাম। তাই যেহেতু একটু সুস্থ লাগতেছে, তাই আজকের ভিডিওটাই দিচ্ছি। তো সকালবেলা উঠে নাস্তা বানিয়ে নিতেছি। আর যেহেতু ঈদের দিন সবার ঘরেই গরুর মাংস রান্না করা থাকে, তো আমার ঘরেও তার ব্যতিক্রম না। তো আমার ঘরে যে গরুর মাংস রান্না করা আছে, আর এখানে আছে গরুর পা, এই দিয়ে নিহারি রান্না করে নিছে। আর আগে থেকে রুটি বানানো ছিল, যেহেতু একটু ঝামেলা হয় ঈদের দিন, তো আমি আগে থেকে রুটি বানাই নিছি। তো এই জায়গায় আলী ঘুমাইতেছে, আর বাহিরে সামান্য পরিমাণ বৃষ্টি হইতেছে। ক্যামেরায় হয়তো বোঝা যাইতেছে না, কিন্তু অল্প অল্প পরিমাণ বৃষ্টি হইতেছে। আমাদের নারায়ণগঞ্জ এলাকায় যারা আছে তারা হয়তো জানে যে আজকে সকালে সামান্য পরিমাণ বৃষ্টি হয়েছে। জুম করে দেখানোর চেষ্টা করছি, তারপরও দেখানো যায় নাই। তো সকালে নাস্তাটাকে বানাই নেই। তো সামিয়ার বাবা ওই রুমে, সামিয়ার নিয়ে আর মোহাম্মদ রেনে বসে আছে, আর ছেলে এই জায়গায় ঘুমাইতেছে। তো নাস্তাটাকে বানাই। তো এই যে নাস্তা বানানো শেষ, ওর বাবারই দিচ্ছি খাইতে, আর আমি খাইতেছি। ওর বাবা আবার নিহারি নিচ্ছে, উনি নাকি তরকারি দিয়ে খাইব না। তো আমি তরকারি দিয়ে খাই, উনি আবার নিহারি দিয়ে খাইতেছে। তো উপরে আবার আলী ঘুম থেকে উঠে গেছে, খেলা করতেছে। তো ওর ঘুম হইলো সামান্য পরিমাণ, ও বেশি বেশি ঘুমাই না। তো সকালে নাস্তাটা খাই। তো এখন প্রায় দুপুর 12টা বাজে। এখন এক আত্মীয় বাসা থেকে মাংস পাঠাইছে, এখন খুলে নিতেছি। তো এই যে আরেক আত্মীয় বাসা থেকে পাঠাইছে। তো আগের গুলা যেগুলা ছিল ওইগুলা আবার আমি একটা বল দিয়ে ঢাইকা নিছি। তো এগুলো এখন ঢাইলা নেই। তো আজকে যেই বস্তুগুলাই আসুক না কেন, ওইগুলো আর ফ্রিজে রাখবো না, সরাসরি রান্না করে রেখে দিব। আসলে এক হাত দিয়ে ক্যামেরা ধরা আর এক হাত দিয়ে কোনো কাজ করতে একটু অসুবিধা হয়ে যায়। ইনশাল্লাহ কিছুদিন পর এই সমস্যার সমাধান করব। তো আত্মীয় বাসা থেকে আজকে যেই মাংসগুলো আসবো ওইগুলা রান্না করব। রান্না করে তারপর বক্সে ভরে ফ্রিজে রেখে দিব, কারণ মাঝে মধ্যে বাচ্চাদের ঘর ভালো লাগে না রান্না করতে, তখন আর কি রান্না করা লাগবে না, উন থেকে বাইরে করে গরম করে নিলেই হয়। আমি 2 বছর যাবত এরকমই করতেছি। ফ্রিজে রাখলে আর কি আমার থেকে অতটা মজা লাগে না। এরকম করে আমি দেখছি রান্না করে রেখে দিয়া, আমার থেকে ভালোই লাগে। হয়তো অনেকেই রাখে, আমি জানি না, কিন্তু আমি এরকম করে আর কি রাখি। তো এই যে এখন প্রায় 3:30 বাজে। তো এখন প্রায় 3:30 বাজে, আলী ঘুমাইতেছে, আর মেয়ে আর ওর বাবা গেছে বাহিরে, ওরা নাকি কিছু খাইবো। তো ওদের নিয়ে আবার বাহিরে গেছে। আমি আবার ছেলের এই রুমে রেখে ওই রুমে কিছু কাজ করতে যাব। আর বাহিরে বৃষ্টি হয়েছে। তো আজকের আবহাওয়াটা মোটামুটি আর কি ঠান্ডা, অত একটা ঠান্ডা না। তো তরকারিটা গরম করে নিতেছে। ওর বাবা আবার আসছে, উনি আবার এখনো দুপুরের ভাত খাইনি, আমিও খাই নাই। তো যে মাংসগুলো ছিল ওইগুলো আমি আবার সুন্দর করে কাইটা পরিষ্কার করে নিতেছি। এইগুলো আমি আজকে রান্না করব। আসলে কুরবানির দিন সকালবেলা পুরুষরা ব্যস্ত থাকলে মহিলারা এতটা পরিমাণ ব্যস্ত থাকে না, কিন্তু তারপর থেকে মহিলারা প্রচুর পরিমাণে ব্যস্ত থাকে। চাইলেও একটু অপশন নেওয়া যায় না। মেহমান আসা বা এই রান্না করা একটা না একটা থাকেই। আর আমার তো একটু বেশি ঝামেলা, যেহেতু ছোট ছোট সব বাচ্চাগুলা, ওদের নিয়ে একটু বেশি কষ্ট হয়ে যায়। তো যতটা সম্ভব সুন্দর করে পরিষ্কার করে নেওয়ার চেষ্টা করতেছি। আর এইদিকে ছেলে কান্না করতেছে, কি করব, কিচ্ছু করার নাই, বেশিক্ষণ রাখা যাবে না, যেহেতু 3:30 4টা বাজে গেছে। তো কালকের ভিডিওটা যেহেতু দিতে পারি নাই, এই জন্য আমি অনেক দুঃখিত। তো এই তো আমার মাংসগুলো কাটা শেষ। আমি মাংসগুলো উপরে রেখে দিছি, আর এখানে কিছু রান্না করার জন্য পেঁয়াজ কেটে নিতেছি। আর এইদিকে ওর বাবা বাচ্চাদের নিয়ে জানালার সামনে বসে আছে। তো রাস্তায় দেখি এত পরিমাণ মানুষ এই মাংসের জন্য, কি একটা অবস্থা। বয়স্ক মহিলারা, তারপরে বাচ্চারা,
মানে কি একটা যে অবস্থা, যে ওনারা কি যে করে এই মাংসের জন্য। সারা বছর তো আর ওনাদের কিনা খাওয়ার সামর্থ্য থাকে না, আর কেউ যে দিব ওরকমও কেউ থাকে না আত্মীয় স্বজন। তো কি করব, বাধ্যতামূলক বের হয়, কিছুই করার নাই। তো মাঝে মধ্যে কিছু কিছু দৃশ্য দেখলে মায়া লাগে যে ওনারা কত কষ্ট করে। আলহামদুলিল্লাহ যেরকম আছি ভালো আছি, আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া। মানুষ যে অবস্থায় থাকুক না কেন তাকে সবসময় শুকরিয়া আদায় করতে হয় আল্লাহ, তাহলে তার রিজিকও বাড়ে আর আল্লাহও খুশি হয়। তো যতটা সম্ভব চেষ্টা করি আল্লাহর শুকরিয়া করার, আর আল্লাহ যেমন রেখেছে আমি তাতেই খুশি, তাতেই সন্তুষ্ট। তো এই যে আমার পেঁয়াজগুলো কাটা শেষ, এখন মাংসটা সুন্দর করে ধুয়ে নিব। তো এই যে মাংস ধুইতে আসছি, এখন আবার কিছু থালা বাসন ছিল এগুলো ধুয়ে নিতেছি, কারণ যে আপারে দিয়ে আমি কাজ করাই উনি দেশে যাবে আজকে রাত্রে। তো উনি আসছে সকালবেলা, এসে কিছু থালা বাসন দিয়ে গেছে। তো দুপুরবেলা খাওয়া দাওয়ার পর যা হয়েছে ওইগুলা বা টুকটাক যা হয়েছে ওইগুলো আমি ধুয়ে নিতেছি। তো কিছুদিন আসবো না, বাচ্চাদের নিয়ে অনেক কষ্ট হয়ে যাবে, তাও কিছু করার নাই, কারণ তো ওনারাও তো দেশে যাবে, দেশে অনেক আত্মীয় স্বজন অনেকেই থাকে। তো কি আর করব, কষ্ট হলে করে নিতে হইব। তো থালা বাসন যেগুলো আছে ওইগুলাই ধুয়ে নেই, না হয় সকালবেলা অনেক বেশি হয়ে যাবে, ওগুলা ধুইতে আবার কষ্ট হয়ে যাব। এমনিতেই উনি ঈদের দিন আসে নাই, ওইগুলা ধুইছি, তাই একটু ঠান্ডা ঠান্ডা লাগতেছে। আর আমার আলী হওয়ার পর থেকে এমনিতেও আমি একটু বেশি অসুস্থ থাকি, তাই যতটা সম্ভব সাবধানে থাকার চেষ্টা করি। তো আগে থালা বাসনগুলো ধুয়ে নিই, তারপরে মাংসগুলো ধুবো। তো এখানে একটা বড় পাতিল নিয়ে নিচ্ছি, মাংসগুলো একটু ময়লা হয়েছে তাই ধুয়ে নিতেছি। তো এই যে মাংসগুলো ধুয়ে নিতেছি, আমি বেশি বড় বা বেশি ছোটও করি নাই, মাঝারি সাইজের করে কেটে নিছি। কুরবানি মাংস বেশি মশলা দিয়ে রান্না করার দরকার হয় না, কারণ এটার ভিতরে একটা আল্লাহর নিয়ামত থাকে। তো আপনি যত সাধারণভাবে রান্না করেন এটা খেতে কিন্তু আলহামদুলিল্লাহ অনেক মজা হয়। অন্য সময় বাজার থেকে কিনে এনে মাংস রান্না করেন, দেখবেন এরকম স্বাদ হয় না, বা এত তাড়াতাড়ি যে এটা সিদ্ধ হয়ে যায় ওইটা কিন্তু এত তাড়াতাড়ি সিদ্ধ হয় না, আর খেতে অত একটা মজা লাগে না, কারণ এটার ভিতরে একটা আল্লাহর রহমত থাকে। তো ভালো করে ধুয়ে নিতেছি, আর আমি প্রায় 3 থেকে 4 বার ধুয়ে নিব, যত পর্যন্ত রক্তটা থাকবে। তো আমার ধোয়া শেষ, সুন্দর করে পরিষ্কার করে পানি ঝরাই নিচ্ছি। এখন হাত দিয়ে মাখাই আমি মাংসটা রান্না করব। তো যে পেঁয়াজগুলো কেটে নিয়েছিলাম ওইগুলো দিয়ে দিতেছি। তো আমি প্রায় 700 গ্রামের মতো পেঁয়াজ কেটে নিছি। তো আমি এই জায়গায় ভিডিও করতেছি, আর ওর বাবা বলতেছে বলো কি কি দিতেছে ওইগুলো বইলা দাও। তো আমি আবার বলতেছি না, বলার কি দরকার, মানে ভিডিও করাকালীনই উনি বলতেছে যে বলো, সরাসরি বলো। আমি বলছি না। তো এই জায়গায় আমি জিরা দিয়ে দিচ্ছি, জিরা বাটা দিয়ে দিতেছি, আদা রসুন বাটা, এখানে আদা রসুন একসাথেই বাটা আছে আমার। দিয়ে দিতেছি গরম মশলা গুঁড়া, আমি গরম মশলা গুঁড়াটা ঘরেই বানাই, আমি আনামটা দেওয়ার অত একটা পছন্দ করি না, নিজেই ঘরে গুঁড়া করে নিই। আর এই জায়গায় দিয়ে দিতেছি হলুদ, আমি সবকিছু পরিমাণ অনুযায়ী দিতেছি। দিয়ে দিতেছি মরিচের গুঁড়া, লবণ স্বাদ অনুযায়ী। তো এখানে দিতেছি সরিষার তেল, আমি মাংসটা সরিষার তেল দিয়ে রান্না করব। আর এমনিতেও আমি ঘরের রান্না সরিষার তেল দিয়ে করি, সয়াবিন তেল দিয়ে রান্না করি কিছু ভাজার জিনিস হইলে ভাজি বা এরকম কিছু, কিন্তু মাংস বা ঘরের তরকারি যাই রান্না করি কেন আমি সরিষার তেল দিয়ে রান্না করি। ডালটা মাঝে মধ্যে রান্না করি সয়াবিন তেল দিয়ে। হাত দিয়ে ভালোভাবে মাখাই নিতেছি। আমার কাছে একটু অন্ধকার মনে হইতেছিল, তাই আবার মোবাইলের লাইট জ্বালিয়ে নিছি। হাত দিয়ে মিশিয়ে নিতেছি। তো এখানে প্রায় 7 থেকে 8 কেজির মতো মাংস হবে, ওই অনুযায়ী মশলা দিয়ে দিছি আমি। আর হাত দিয়ে মাখানো মাংসটা বেশি মজা হয় আমার কাছে মনে হয়।
তো এই যে আমার মাখানো শেষ। তো এই যে চুলায় বসাই দিছি। তো এই যে এখানে একটা স্টিলের বল দিয়ে ঢেকে দিতেছি। তো আমার এই সাইজের সরা আর কি নিচে নামানো নাই, কোন জায়গায় যেন আছে, ওইটা বিশ্রানো সম্ভব না এখন আমার কাছে, কারণ এখন আমি দুপুরের ভাত খাইনি, প্রায় 5টা বাজে। এই জায়গায় আমার ছোট ছেলে খেলা করতেছে। তো ওদের সুজি শেষ হয়ে গেছিলো, ওর বাবার সুজি এনে দিছে, ওইগুলো নিয়ে খেলা করতেছে। তো এই যে ওর বাবার সাথে বাইরে গেছিলো, কিছুক্ষণ পরপরই বাইরে যেতে চায়। তোর বাবা আবারও দোকানে নিয়ে গেছিলো। তো উনি আবার সামিয়ার আর মোহাম্মদে আইসক্রিম কিনে দিচ্ছে, উনি আবার চলে যেতেছে বাইরে, কারণ ওনার গাড়ির কাজ হয়েছে। আমি মোবাইল হাতে নিয়ে ভিডিও করতেছি, তাই আবার হাসতেছিল। এই যে এখন ওনাদের খাওয়া হয় না, আমার খাওয়া হয়ে গেছে, ওনাদের এক খাওয়া এখন হয় নাই। ছেলে আবার একটা ক্লাস নিয়ে খেলা করতেছে। প্রায় 10 মিনিট পর আমি আবার ঢাকনাটা উঠাই নিতেছি। তো হাত দিয়ে ডাইরেক্ট উঠানো সম্ভব না, কারণ এভাবে উঠাইলে আর কি, হাত দিয়ে উঠাইলে হাতে ছ্যাঁকা লাগার একটা সম্ভাবনা থাকে, ভাবটা হাতে আসার সম্ভাবনা থাকে। তো আমি খুরচুন আছে, এটা আমাদের এখানে খুরচুন বলে, কে কোনটা বলে জানি না। তো এই খুরচুন দিয়ে আমি উঠাই নিচ্ছি আর একটু লাইরা নিচ্ছি। এই যে তো আমি সামান্য পরিমাণে একটুখানি পানি দিছিলাম, তো আবার পানি বের হয়েছে। আর আমি তেজপাতা দিতে ভুলে গেছিলাম, তেজপাতাটা দিয়ে নিলাম। আবারও ঢাইকা দেই। তো এখন হইলে আবার সন্ধ্যার সময় আমি আবার বসে আসছি, ওনারা বলতেছিল আম খাইবো। ওর বাবা বলতেছে যে আম আছে, আম কাইটা নিয়ে আসো। আমি আবার আম কাইটা নিয়ে আসছি, ওনাদের দিছি, যে ওরা সবাই খাইতেছে। তো এই যে কিছুক্ষণ পরে যে আমার যে মাংসটা বসাইছি, ওই মাংসটা রান্না শেষ। এখন উঠাই নিব, উঠায় রাখে দিব। সকালবেলা এগুলো ঠান্ডা করব, ঠান্ডা করে তারপরে বক্সে বইরে রেখে দিব। এখন আর রাত্রেবেলা কিছু করব না। আর ওই পাশে তেল বসাইছি, অনেকগুলো ছিল। তো কালকে যেহেতু ঈদ গেছে, অনেকগুলো এই গরুর তেল পাইছি, তো ওই তেলগুলো ফালাই দিছি। এই তেল আমি বেশি একটা খাই না, তো অনেকে আবার বিক্রি করে এগুলা। তো আমি ভাবছি যে এত কষ্ট করে লওয়ার কি দরকার, যেহেতু গরম পড়ছে অনেক, এমনিতেই যেহেতু বাচ্চাদের অনেক বিরক্ত করে, তো যতটা সম্ভব তাড়াতাড়ি কাজ শেষ করে ওদের কাছে যাইতে চাই। তো আর নিয়ে ফালাই দিছি। তো আজকের তেলগুলা দেখছি মোটামুটি ভালো, তারপর ভাবলাম যে নেই, মাঝে মধ্যে পরোটা বানায় খাওয়া যাবো। তো সবাই নেয়, তো এই জন্যই বসাই নিছি। তো এইদিকে আবার ছেলে ঘুমাই গেছে, মোহাম্মদ। সামিয়া শুয়ে শুয়ে মোবাইল টিপতেছে। তা আলিও ঘুমাই গেছিল, তো আবার উঠে গেছে, তো আমি কোলে নিয়ে নিছি। তো আজকের ব্লগটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আর ভালো লাগলে লাইক দিবেন, সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফলো করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।